কয়দিন আগে একটা পোস্ট করেছিলাম, একটা কন্টেন্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম মানুষকে ডেকে বা কাউকে কাছে ডেকে বলেছিলাম যে সময়টা ভালো না, সময়টা খুব খারাপ, একটু চুপ থাকতে হবে, কারণ এখন কথা বললেই সমস্যা। কিন্তু পরক্ষণে আমি আবার চিন্তা করে দেখলাম আসলে চুপ থাকাটাই কি সমাধান? চুপ থাকলে কি সব কিছুর সমাধান হয়ে যাবে? নিশ্চয়ই না। আচ্ছা ধরুন তো ভারত ইংরেজদের মধ্যে যখন লড়াই হয়ে গেল 1947 সালের ঘটনা যদি ধরেন, সেই সময় যদি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী যদি চুপ থাকতো, ইংরেজদের বিরুদ্ধে যদি সে লড়াই না করতো, ইংরেজদের বিরুদ্ধে যদি সে প্রতিবাদ না করতো, ইংরেজদের বিরুদ্ধে যদি ভারত উপমহাদেশের সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আন্দোলন না করতো, তাহলে কি ভারত ইংরেজদেরকে তাড়াতে পারতো? ভারত উপমহাদেশ ছেড়ে কি ইংরেজরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে পারতো? নিশ্চয়ই পারতো না। মহাত্মা গান্ধী সে প্রতিবাদ করেছিল, সে অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল, ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল বলেই কিন্তু ভারত স্বাধীন হয়েছে। আবার ধরুন তো 1971 সালের কথাই যদি ধরেন, পাকিস্তানের নির্যাতনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য যদি সেই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই না করতো, যদি প্রতিবাদ না করতো, যদি বাংলাদেশের মানুষকে সংগঠিত না করতো, যদি সে কথা না বলতো, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? নিশ্চয়ই হতো না। তাহলে সমস্ত অপশাসন, অন্যায়ের বিরুদ্ধে কথা কিন্তু আপনাকে বলতে হবে, লড়াই করতে হবে। আপনার অধিকার কেউ এমনি এমনি এসে আপনার অধিকার আপনাকে দিয়ে যাবে না। আপনার অধিকার লড়াই করে, কথা বলে, প্রতিবাদ করে অর্জন করে নিতে হবে। অধিকার কখনো এমনি এমনি আদায় হয় না, প্রতিবাদের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমেই অধিকার আদায় হয়। আপনার কথা আপনাকে বলতে হবে। আপনার পেটে ক্ষুধা, এই কথাটা বলতে হবে যে আপনি ক্ষুধার্ত, তবেই আপনি ভাত পাবেন। কিন্তু পেটে ক্ষুধা, মুখে লজ্জা রেখে কোনো লাভ নেই। তাহলে আপনি হয়তোবা সর্বসময় অভুক্ত থাকবেন, কেউ আপনাকে খাওয়া দিবে না। এজন্য অন্যায়ের বিরুদ্ধে, অসতের বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিকের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, চোর বাটপারদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে আপনার সক্রিয় অবস্থান থাকাটা খুব জরুরি, আপনার প্রতিবাদ করাটা খুব জরুরি, এবং আপনি চুপ না থেকে, মুখে তালা না মেরে আপনার কথা বলাটা খুবই জরুরি। থ্যাংক ইউ।